ঈশা, তোমার দাদাকে বসতে বলো, কথাবার্তা পরে হবে। আমি এখানে বসতে আসিনি, আমার বোন কেমন আছে সে খবরটা নিতে এসেছি। তোকে তো আমি বলেছিলাম এই বাড়িতে পৌঁছে একটা ফোন করবি আমার। সেই ফোনটা কিছুক্ষণ আগে হলো, কেন সেটা জানতে পারি? উপায় ছিল না দাদা, ঘর ভর্তি লোকজন ছিল। আমি জানি তুমি চিন্তা করছিলে, আর তাছাড়া ফোনটা আমার কাছে ছিল না। কি বলি? ফোনটা তোর কাছে ছিল না মানে? ফোনটা তাহলে ফোনটা আগের বৌদি মানে দিদি ভাইয়ের কাছে ছিল। দিদি ভাই ফোনটা নিয়ে নিয়েছিল। তোর ফোন উনি নিয়ে নিলেন কেন? কিরে উত্তর দে, তোর ফোন উনি নিয়ে নিলেন কেন বল। কি হলো? হে ভগবান, এখন তো সবকিছু বেরিয়ে পড়বে। বোসবাড়ির মান সম্মান সব চলে পড়বে। চার্জ ছিল না, তাই দিদি ভাই সকালে ফোনটা দিয়েছিল তোমার সাথে কথা বলতে। সত্যি করে বল ঈশা, তুই ঠিক আছিস তো? তাহলে তুই এই পোশাকে আছিস কেন? কি হলো উত্তর দে। উত্তর দে বোন। দাদা, এই বাড়িরও তো কিছু নিয়ম কানুন আছে। আজ সকালে স্নান করে তারপরে পোশাক বদলাতে হয়, তাই আর চেঞ্জ করিনি। এই বাড়ির সকলে এত ভালো যে আমি সত্যি কোনোদিনও ভাবতে পারিনি দাদা আমি এত ভালো শ্বশুর বাড়ি পাবো। এরা আমাকে এমন ভাবে আপন করে নিয়েছে যে আমি এদের কোনোদিন ভুলবো না। কোনোদিন না। কি ব্যাপার, দাদার কাছে কিছু বললো না কেন? থাক থাক, আরে শ্বশুর বাড়ির গুণগান না হয় পরে হবে, আগে দাদাকে বসতে বলো। আমি রঞ্জন বোস, আদির বাবা। নমস্কার। বাস, নাটক শুরু করে দিল রঞ্জন বোস। নিশ্চয়ই জেনেছে ঈশার দাদা একজন জার্নালিস্ট। ডিসগাস্টিং।
আপনাকে কেনা চেনে। মাফ করবেন, বোনের খবর পাইনি, তাই খুব টেনশনে ছিলাম, তাই এইভাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। ঈশা ফোন না করুক, আদি তো অন্তত একবার ফোন করতে পারত। কি রাজেশ্বরী, তোমার দেওরকে বলো একটু দায়িত্ব পালন করতে। আফটার অল বিয়ে তো হয়ে গেছে। আমার ফোন পেয়ে উনি খুব একটা খুশি হতেন না বাবা। যাক, ছেলে নিজেই এবার সাংবাদিকের সামনে বাবার মুখোশটা খুলে দেবে। আহ আদি, আরে কি হচ্ছে নাকি? কি যাতা বকছো? ঠিকই বলছি বাবা, আমি তো সব সময় সুস্থ অবস্থায় থাকি না, আর এটা তো সবাই জানে। তাই আমার গলা শুনে ওনার হয়তো খারাপই লাগতো, তাই না? আচ্ছা, এই ছেলেকে কি বলি বলো তো কৃষ্ণা? আদি, কিসব বাজে বাজে কথা বলছিস? কিছু মনে করবেন না, ও পাগল আছে, এরকম অদ্ভুত অদ্ভুত কথা বলে। খারাপ ছেলেরা তো খারাপ ভাবেই কথা বলে কাকিয়া, তাতে অদ্ভুত কি দেখলে? আহ আদি, বাড়াবাড়ি করো না। স্যার, প্লিজ স্যার, ওকে কিছু বলবেন না। আমি জানি কেন এই কথাগুলো বলছে। আদি, এসব কথা এখন ভুলে যাও, যা আবার হয়ে গেছে। তুমি এখন ঈশার হাজবেন্ড, আমার একমাত্র আদরের বোনের বিয়ে করা বর। সব ভুলে গিয়ে নতুন করে শুরু করো প্লিজ। শুরু তো করতেই হবে, নয়তো ঈশার সব স্বপ্ন পূরণ কি করে হবে? আগামী 1 মাস ঈশা আদির বউ হয়ে আমার বাড়িতে থাকবে, এটাই আমার সিদ্ধান্ত। Tick, 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 tick. Tick till the love story